আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামীতে অন্তর্বর্তী সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। সন্ধ্যায় কেরানীগঞ্জের হযরতপুর মানিকনগরে ওরস মোবারক উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচির অংশ হিসেবে কৃষক সমাবেশ হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে। রাইল ইউনিয়নের পাবিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলী আশরাফ। ইনসানিয়াত বিপ্লবের জনসমাবেশ হয়েছে নরসিংদীর বেলাবতে। বিকেলে উপজেলার আমলার ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান ফাতেমা হায়াত। 2024 সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের হার 13% কমেছে। এবছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় 758 শ্রমিকের প্রাণহানি ঘটেছে, যা আগের বছরের তুলনায় 117 জন কম। এ তথ্য উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির এক জরিপে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা জানিয়েছেন, এবছর সর্বোচ্চ 380 জনের প্রাণহানি ঘটেছে পরিবহন খাতে। নতুন টিভিসিতে গ্রাম বাংলার টিউবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। রাজধানীতে এক আয়োজনে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। উপস্থিত ছিলেন গ্রাম বাংলার টিউবের ডিরেক্টর একরামুল হক, ডিরেক্টর জামাল উদ্দিন, জিএম রিয়াজ মোর্শেদ, ক্রিয়েশন ওয়ার্ল্ডের ডিরেক্টর আপন খান, টিভিসি ডিরেক্টর প্রবীর রয় চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।